রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয়েশা আল্লাহ রাসূলকে পায়া কলারের মধ্যে ধরছে, কলারের মধ্যে ধরছে। সাথে হযরত ওমর, হযরত আলী সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন। কত বড় সাহস, আমার নবীর কলারের মধ্যে ধরছো, আমার নবীকে ধাক্কা মারছো, এত বড় সাহস, আজকে তোমাকে শেষ করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর খবরদার, তুমি তার সাথে বেয়াদবি করো না, তার সাথে উচ্চ আওয়াজে কথা বলো না, কারণ সে হলো পাওনাদার। আমার কাছে সে পায়, আমি তার কাছে ঋণী। আল্লাহ রাসূল ইহুদির থেকে ধার নিয়েছিলেন, খেজুর ধার নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা ছিল, কত তারিখের মধ্যে আসবা, কত তারিখ পর্যন্ত, এরপরে তোমার পাওনা পরিশোধ করবো। ইহুদি ওই টাইম হওয়ার আগেই আসছে, আয়েশা রাসূলের কাছে এমন, রাসূলের সাথে এমন ব্যবহার করছে, খারাপ আচরণ করছে। এটা ঠিক না, কারণ আমার তো সময় হয় নাই তোমার পাওনা পরিশোধ করা। এর আগে এসে কি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করছে, কষ্ট দিয়েছে, ধাক্কা দিয়েছে, কলারে ধরছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার জন্য দাঁড়ায় গেছে। নবীজি বলেন, না ওমর, চুপ হও, সে পাওনাদার, তার কাছে মাপ চাও। কেমন, অথচ আপনার আমি হইলে কি করতাম, এই বেটা ঠিক আছে আমি নিছি, সবাই তো হয় নাই, তুই আমার সাথে এমন ব্যবহার করলি কেন, আচ্ছা মার দিত, ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সাথে এমন আচরণ করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সাথে ভালো ব্যবহার করলেন। যেই ব্যবহার দেখা ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে আইসা বললেন, হাতের সাথে হাত লাগাইলেন, মুআনাকা করলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি। আসলে আমার উদ্দেশ্য আপনার সাথে বেয়াদবি করা না, আমার উদ্দেশ্য ছিল আপনি আখিরি নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, দেখি আপনার সাথে এমন আচরণ করলে আপনি কেমন আচরণ করেন। আজকে আমি দেখলাম ঠিকই আপনি রাহমাতুল লিল আলামিন, আখিরি নবী, আমার বুঝতে আর বাকি নাই, পরীক্ষা করতে আর বাকি নাই। আপনি তাড়াতাড়ি করে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল ইহুদিকে কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের আখলাস তো এটা।